সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন আর এই প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে দেখে নিই। ওকে, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে নেবে, সেখানে পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে সিলেবাসটি দেখে নিই। দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, যেটা হচ্ছে 1 থেকে 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপর 2 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ 21 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। 3 নম্বর অধ্যায় হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ 39 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, তো এই তিনটি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে, যেগুলো তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। ওকে, তো চলো এখন দেখে নিই আমরা কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় সাধারণত 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে টোটাল, ঠিক আছে, এবং 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথম তোমাদের যে অধ্যায় রয়েছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে দুটি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে, টোটাল 6টি দেওয়া থাকবে, 6টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে এসে কি প্রশ্ন দেওয়া থাকবে, এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। 3টি দেওয়া থাকবে, তো 3টি তোমাদের উত্তর লিখতে হবে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি, ঠিক আছে, 3 দুগুণ 6 নম্বর, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, তো 3 দুগুণ 6 নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইভাবে 6 আর 3 9 আর 6 15, ঠিক আছে, এই 15 নম্বর পরীক্ষা তোমাদের হবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়, ঠিক আছে। তো চলো এখন আমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমরা দেখব। তো প্রথমে আমরা সেট 1 এর প্রশ্ন আর উত্তরগুলো দেখব। তো দেখো তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটা প্রশ্নপত্র। প্রথমে 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, ঠিক আছে, এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। 2 নম্বর দাগেও তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে এখানে, ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে, সংক্ষেপে লিখতে হবে, উত্তরগুলো এক কথায় লিখতে হবে একটি বাক্যের মধ্যে। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এগুলো, ঠিক আছে, তো 3 দুগুণ 6 নম্বর। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে ফার্স্ট ইউনিট টেস্টে। তো চলো দেখে নিই আমরা এই প্রশ্নগুলোর উত্তর কী হবে। 1 নম্বর দাগে দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 6, ঠিক আছে। নাম্বার 1-এ কী দেওয়া আছে, ভৌত পরিবর্তন হলো লোহায় মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, না কাঠ পুড়ে যাওয়া। তো ভৌত পরিবর্তন কোনগুলো, যেটা হচ্ছে একেবারে যেটাকে আবার আমরা ফিরে পাই, ঠিক আছে, যেমন জল ফুটে বাষ্প হওয়া, সেটাকে বাষ্প থেকে আবার কিন্তু জল হতে পারে, তো এটা হচ্ছে একটি ভৌত পরিবর্তন, অর্থাৎ অপশান সি এটা হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর দাগে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো পাইন, রবার, সিঙ্কোনা না পাট। তো ম্যালেরিয়ার ওষুধ যেটা কুইনাইন, ঠিক আছে, সেটা কী থেকে তৈরি হয়, সিঙ্কোনা গাছ থেকে, ঠিক আছে, সিঙ্কোনা গাছের বর্জ্য। এরপর নাম্বার 3-এ কী দেওয়া আছে, গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে যে গ্যাস নেয় সেটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন। তো গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে কোন গ্যাসটা নেয় বা গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা গ্রহণ করে, ঠিক আছে। এরপর 4 নম্বর দাগে কাঠের আসবাব পালিশ করতে লাগে রেশম, রজন, পশম না রবার। তো কাঠের আসবাবপত্র পালিশ করতে যেটা লাগে সেটা হচ্ছে রজন, ঠিক আছে, অপশন বি এরটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্নগুলো দেখো, নাম্বার 5-এ দেওয়া আছে অধাতু হলো পারদ, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম না লোহা। তো এগুলোর মধ্যে অধাতু কোনটা, গ্রাফাইট হচ্ছে একটি অধাতু, ঠিক আছে, পারদ কিন্তু ধাতু, তরল ধাতু। ওকে, এরপর হচ্ছে দেখো 6 নম্বর দাগে Cl কোন মৌলের চিহ্ন, কার্বন, কোবাল্ট, ক্লোরিন না ক্রোমিয়াম। তো Cl এটা হচ্ছে ক্লোরিন এই পরমাণু এই মৌলের চিহ্ন, ঠিক আছে, ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl। নেক্সট 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও 1 × 3 = 3। তো প্রথমে নাম্বার 1-এ কী দেওয়া আছে, একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। তো একটি মিশ্র পদার্থ আমরা লিখছি বায়ু, ঠিক আছে, বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ, বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ। নেক্সট হচ্ছে নাম্বার 2, একটি রাসায়নিক সারের নাম লেখো। তো একটি রাসায়নিক সারের নাম আমরা এখানে লিখছি অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, যেগুলো কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। নাম্বার 3, দইয়ের মধ্যে থাকা অণুজীবটির নাম কি। তো দইয়ের মধ্যে থাকা অণুজীবটির নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 2 × 3 = 6। এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। নাম্বার 1-এ দেওয়া আছে চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি কিভাবে পৃথক করবে। আমরা উত্তর লিখব কি না, চিনি ও জলের মিশ্রণকে একটি পাত্রে রেখে ফোটাতে হবে, ঠিক আছে, অর্থাৎ আগুনে ফোটাতে হবে।
ফলে জল বাষ্প হয়ে যাবে এবং পাত্রের তলায় পড়ে থাকবে চিনি। ঠিক আছে, এই পদ্ধতিকে বলা হয় কেলাসন পদ্ধতি। ওকে, এরপর 2 নম্বর দাগে চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না কেন? তো উত্তর কি লিখব না, অ্যাজোলা এক ধরনের পানা যাদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। ঠিক আছে, আর জমিতে যে সার দেওয়া হয় তাতে নাইট্রোজেন থাকে, তাই সারের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না। ঠিক আছে, চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না। এরপর দেখো 3 নম্বর দাগে শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়। ঠিক আছে, এর কারণ কি? উত্তর লিখব শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের উন্মুক্ত নরম অঙ্গ, উন্মুক্ত বলতে যেগুলো আমাদের ঢাকা থাকে না আর কি, ঠিক আছে, খোলা যেগুলো থাকে সেই সমস্ত অঙ্গ যেমন হচ্ছে হাত, পায়ের গোড়ালি ও ঠোঁট, ঠিক আছে, থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত পা ঠোঁট এগুলো ফেটে যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কারণ শীতকালে হাত পা বা ঠোঁট ফেটে যাওয়ার কারণ, অর্থাৎ শীতকালে কী থাকে, বাতাসে জলীয় বাষ্প কম থাকে যার জন্য হাত পা বা ঠোঁট ফেটে যায়। এরপর আমরা দেখো সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। ঠিক আছে, তো সেট 2 দেখো এখন আরেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে দেখছি। নাম্বার 1-এ কী দেওয়া আছে? এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখে। এখানেও সঠিক প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ বলা হচ্ছে একটি তরল অধাতুর নাম হলো ব্রোমিন, পারদ, সোডিয়াম না অক্সিজেন। তো একটি তরল অধাতু, ঠিক আছে, তরল অধাতু হচ্ছে এখানকার মধ্যে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একটি তরল অধাতু। যদি বলা হতো তরল ধাতু তাহলে কিন্তু হতো এটা পারদ। ঠিক আছে, পারদ হচ্ছে একটি তরল ধাতু। আর সোডিয়াম হচ্ছে কি, এটা হচ্ছে কঠিন। অক্সিজেন হচ্ছে কি, গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, নাম্বার 2-এ কি দেওয়া আছে? উকুন একটি স্বভোজী, পরভোজী, মিথজীবী না কোনোটিই নয়। তো উকুন হচ্ছে একটি পরজীবী। ঠিক আছে, 3 নম্বর দেখা হচ্ছে একটি তন্তু প্রদায়ী উদ্ভিদ হলো পাট, নারিকেল, কার্পাস প্রদত্ত সবকটি। একটি তন্তু প্রদায়ী, তন্তু মানে কি, যেমন পাট, কার্পাস, ঠিক আছে, এগুলো হচ্ছে তন্তু জাতীয় উদ্ভিদ। তো পাট, নারকেল, কার্পাস এগুলো সবই কিন্তু তন্তু জাতীয় বা তন্তু প্রদায়ী উদ্ভিদ। ঠিক আছে, নারকেল গাছ থেকেও তন্তু পাওয়া যায়। এগুলো উত্তর হবে এখানে অপশান ডি এরটা। ঠিক আছে, সবকটি। এরপর হচ্ছে 4 নম্বর দেখে পালিশ করতে লাগে গঁদ, কুইনাইন, রজন না আঠা। তো উত্তর কী হবে? রজন। ঠিক আছে, এটা হচ্ছে কাঠের আসবাবপত্র পালিশ করতে লাগে। নেক্সট 5 নম্বর দেখে ভৌত পরিবর্তন হলো দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে পড়া, বরফ গলে যাওয়া। তো এখানে উত্তর হবে বরফ গলে যাওয়া। বরফ গলে কি জল হয়? জল থেকে আবার কিন্তু বরফ হতে পারে, সুতরাং এটা হচ্ছে একটি ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন দেখো এখানে 6 নম্বর দেখে মিথেনের সংকেত হলো CO2, NH2, CH4 না CO। তো মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত। ঠিক আছে, নেক্সট 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ কি দেওয়া আছে? পরাগ মিলন কাকে বলে? তো এই ক্ষেত্রে আমরা কি উত্তর লিখব? উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরকে পরাগ মিলন বলে। ঠিক আছে, অর্থাৎ একটা ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণুর সঙ্গে যখন মেশে তখন সেটাকে বলা হয় পরাগ মিলন। এরপর নাম্বার 2-এ কি দেওয়া আছে? কোনো দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? তো উত্তর আমরা লিখব এখানে কেলাসন পদ্ধতিতে। ঠিক আছে, কেলাসন পদ্ধতিতে একটি দ্রবণ থেকে তার উপাদানগুলিকে পৃথক করা যায়। নাম্বার 3, নুন কি মৌলের পরমাণু দ্বারা গঠিত? তো নুন হচ্ছে সোডিয়াম, যেটা সংকেত হচ্ছে Na, ও ক্লোরিন যেটা সংকেত হচ্ছে Cl। ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিন দ্বারা গঠিত হচ্ছে কি? নুন। ঠিক আছে, নুনের সেটার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, যেটা সংকেত হচ্ছে NaCl। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এর প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখা আছে। দেখো নিচের প্রশ্ন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর। তো নাম্বার 1-এ দেওয়া আছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? উত্তর লিখবো আমরা এখানে পাউরুটি তৈরির সময় ময়দার আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এর ফলে এই উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে। ঠিক আছে, অসংখ্য ছিদ্র থাকে, যেহেতু ইস্ট মেশানো হয় এবং ইস্ট সেখান থেকে কি হয়? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে এবং সেই কার্বন ডাই অক্সাইড যখন বাইরে বেরোয় তখন গাগুলো ফুটো ফুটো হয়ে যায়। ঠিক আছে, পাউরুটির। এরপর 2 নম্বর দাগে ধাতু ও অধাতুর মধ্যে অধাতুর দুটি পার্থক্য লেখুন। তোমরা লিখছি এখানে ধাতু আর অধাতুর পার্থক্য। 1 নম্বর হচ্ছে ধাতু সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে ও ভারী হয়। আর অধাতু সাধারণ অবস্থায় কি থাকে? তরল, গ্যাসীয় বা কঠিনও হতে পারে, ওজনে হালকা হয়, ভঙ্গুর আর অনুজ্জ্বল হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না সাধারণত। ঠিক আছে,
এরপরের প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর জায়গায় রয়েছে মৌলের চিহ্ন কাকে বলে? ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। তো মৌলের চিহ্ন কি নাম, চিহ্ন কাকে বলে? মৌলিক পদার্থের নামের একটি বা দুটি ইংরাজি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হলে তাকে ওই মৌলের চিহ্ন বা প্রতীক বলা হয়। এখানে ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg, ঠিক আছে, Mg এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের চিহ্ন। তো সংক্ষেপে একটি বা দুটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় যখন একটি মৌলকে, তখন তাকে বলা হয় কি? চিহ্ন। এরপর দেখো 4 নম্বর জায়গায় রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। এখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4টি দেওয়া আছে। ওকে, আমরা 4টির উত্তর এখানে করে দিচ্ছি। দেখো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, ঠিক আছে। অর্থাৎ ভৌত পরিবর্তনে কি হয়? মূল পদার্থটাকে আবার ফিরে পাওয়া যায়। আর রাসায়নিক পরিবর্তন ক্ষেত্রে কি হয়? মূল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। একবার রাসায়নিক পরিবর্তন যদি হয়ে যায় তাহলে প্রথমে যে পদার্থটা ছিল সেই পদার্থ কিন্তু আর ফিরে পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে ভৌত পরিবর্তন অস্থায়ী, ঠিক আছে, অর্থাৎ স্থায়ী নয়। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী পরিবর্তন, ঠিক আছে। 4 নম্বর ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ওকে, তো এইগুলি ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং উত্তর। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং 2টি নমুনা প্রশ্নপত্রের সেট কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটি দেখতে লাইক করবে। ওকে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি পিডিএফগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।